फ्रेंड्स वेलकम टू आवर चैनल जॉब न्यूज़ बेंगल आबारो चले एलाम नतून एकटी चाकरिर अपडेट निये। बंधुरा आमादेर चैनेले जारा नतून रयेछो ताड़ाताड़ि सबस्क्राइब करो एबं भिडियोटी भालो लागले अवश्यई लाइक कमेंट एबं शेयर करबे। बंधुरा एकटा फुल टाइम जबेर अपडेट निये किन्तु चले एसेछि जेखाने 3 बेला खावा एबं थाका एछाड़ाओ तोमरा ईएसआई पीएफ এই সমস্ত সবকিছু কিন্তু সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ এই কোম্পানির ভিতরেই। এখানে কিন্তু ছেলে মেয়ে তোমরা সকলেই এই কাজের জন্য আবেদন করতে পারছো। বাংলা ভাষাভাষী ভাই বোন যারা রয়েছে তাদের পাশাপাশি যারা হিন্দি ভাষাভাষী ভাই বোনেরা রয়েছে সকলেই কিন্তু আবেদন করতে পারবে তোমরা এই কাজের জন্য। মাদার ডেয়ারি কোম্পানিতে কিন্তু কাজের জন্য লোক নেওয়া হচ্ছে। দেখে নেব জব ডেসক্রিপশন কি রয়েছে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। বন্ধুরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারছো। টোটাল ভ্যাকান্সি এখানে 100 থেকে 200 জনের রয়েছে। এখানে কিন্তু 100 থেকে 200 জনের একটা নিয়োগ প্রক্রিয়া চলছে। যোগ্যতা কিন্তু কোনো রকমের কিছু লাগছে না। এবার দেখে নেব জব ডিপার্টমেন্ট কি কি রয়েছে। এখানে কিন্তু পোস্ট ভাগ করে দিয়েছে কি কি পোস্টে তোমাদের কাজ হবে, তার সাথে সাথে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিও ডিফারেন্স আছে। তাহলে দেখে নেব পোস্ট আন্দাজে তোমাদের স্যালারি কি কি রয়েছে। প্রথমেই বলছি মেশিন অপারেটর। মেশিন অপারেটর যারা রয়েছে তাদের কিন্তু 14,000 থেকে 20,000 পর্যন্ত স্যালারি হতে পারে। এরপরে রয়েছে প্যাকিংয়ে যারা রয়েছে তাদের কিন্তু 15,000 থেকে 20,000 অবধি স্যালারি হতে পারে। এরপরে হেল্পার বা লেবার যারা রয়েছে তাদের কিন্তু 12,000 থেকে 16,000 পর্যন্ত স্যালারি হতে পারে। স্টোর কিপার যারা রয়েছে তাদের 15,000 থেকে 21,000 এবং লোডিং আনলোডিং যারা রয়েছে তারা কিন্তু 12,000 থেকে 15,000 অবধি স্যালারি পেতে পারছে। হ্যাঁ বন্ধুরা, এই যে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি যে ভাগ করে দেওয়া রয়েছে সেই আন্দাজেই কিন্তু তোমাদের স্যালারি হবে। এবার আসছি এডুকেশন কোয়ালিফিকেশানে। তোমাদের কিন্তু মিনিমাম 8ম শ্রেণী পাশে সকলেই কিন্তু এই কাজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, 8ম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। খুব হালকা কাজ রয়েছে, ভারী কোনো কাজ নেই, নামসহ টিপস করতে পারলেই কিন্তু হয়ে যাবে। এবার আসছি তোমাদের শিফট আওয়ার্স কখন থাকবে। তোমাদের কিন্তু সম্পূর্ণ দিনের বেলায় কাজ থাকবে, কোনো রকম কোনো নাইট শিফট নেই, সম্পূর্ণ মর্নিং শিফট রয়েছে। আর তোমাদের কিন্তু স্যালারির সাথে সাথে ইনসেন্টিভ আর বোনাস যেটা থাকবে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। মানে স্যালারি থাকবে তার সাথে কিন্তু ইনসেন্টিভও পাচ্ছ প্লাস বোনাসও পাচ্ছ। ডিউটি টাইম কি থাকছে, ডিউটি টাইম 9 ঘন্টা করে তোমাদের প্রতিদিন ডিউটি থাকবে। এর সাথে কিন্তু 1 ঘন্টা তোমাদের টিফিন টাইম দেবে। মানে 9 ঘন্টার ডিউটি করবে তার সাথে 1 ঘন্টা কিন্তু তোমাদের টিফিন টাইম থাকবে। উইকলি অফ তোমাদের কিন্তু প্রতি রবিবার করে তোমাদের কিন্তু ছুটি থাকবে। মানে সপ্তাহে প্রতি রবিবার তোমাদের ছুটি থাকবে। মানে মাসে তোমাদের 26 দিন ডিউটি করতে হবে আর প্রতি সপ্তাহে 1 দিন করে কিন্তু তোমরা ছুটি পেয়ে যাচ্ছ। এজ লিমিট কি রয়েছে, এখানে কিন্তু 800 থেকে 50 বছর অবধি তোমরা যারা রয়েছো তারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, 18 বছর থেকে 50 বছর অবধি সবাই কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। এর ওপরে কিন্তু কেউ আবেদন করবে না। আর 18 বছরের নিচে যারা রয়েছে তারাও কিন্তু কেউ আবেদন করবে না। ফেসিলিটিস কী কী পাচ্ছ এখান থেকে। এখানে কিন্তু তোমরা থাকার জন্য রুম ফেসিলিটিস পেয়ে যাচ্ছ। কোম্পানি কিন্তু তোমাদের থাকার জন্য বিনামূল্যে রুমের সুবিধা দিচ্ছে। এছাড়া তোমরা যাদের ধরো অন্য জেলায় বাড়ি বা দূরে কোথাও বাড়ি তারা কিন্তু কোম্পানির কাছ থেকে বিনামূল্যে তোমরা রুমের সুবিধাটাও পেয়ে যাচ্ছ। প্লাস তোমরা কোম্পানির থেকে কিন্তু 3 বেলার থাকার খাওয়াটাও পেয়ে যাচ্ছ। মানে 3 বেলা যে তোমাদের টিফিন থাকবে, লাঞ্চ থাকবে, আর সেইগুলোও কিন্তু তোমরা কোম্পানির থেকেই পেয়ে যাচ্ছ। এছাড়াও পাচ্ছ ইএসআই পিএফের সুবিধা। ইএসআই মানে মেডিকেল ইন্স্যুরেন্স, আর পিএফের সুবিধাটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এই ইএসআই পিএফের সুবিধাটা তোমাদের 1 মাস পর থেকে, মানে তোমরা যবে থেকে জয়েনিং করবে তার 1 মাস পর থেকে কিন্তু শুরু হবে। এবার দেখে নেব ওয়ার্ক লোকেশান কি রয়েছে। কলকাতা, হাওড়া, ডানকুনি, হুগলি, বারাসাত, শিলিগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, রানীগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, হাওড়া, দিনাজপুর এই সমস্ত জায়গা ছাড়াও কিন্তু এরকম আরও অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই প্রক্রিয়া চলছে। আর নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিভাবে নিয়োগ করতে হবে এই প্রক্রিয়াটা কি রয়েছে সেটাও বলে দিই। কোনো রকম কিন্তু লিখিত কোনো পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ দিতে হবে। আর যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশানে তোমাদের কিন্তু ডাকতে পারে। আবেদন প্রক্রিয়া করার জন্য তোমাদের কিন্তু অফলাইন মোডেই আবেদনটা করতে হবে, কোনো রকমের অনলাইনে আবেদন করা যাবে না। তাই জন্য যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু তোমাদের ডেসক্রিপশানেই দেওয়া থাকবে।